দু একদিনের জন্য আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, ভুলে যাওয়ার কারণে ওই সময় আমি ধরতে পারিনি। প্রায় মিনিট কয়েকখানিক পরে আমার হঠাৎ গাইস, আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গিয়েছি। আমি তো চিন্তাই করিনি যে আমার আম্মুর আমার বার্থডের কথা মনে আছে। আমার আম্মুর মুড অফ দেখে সারাদিন অনেক মুড অফ ছিল, তা আমি ভেবেছিলাম কি আমার বার্থডের কথা মানে আম্মুর মনেই নেই। এখন দেখি যে না, মনে আছে। কিভাবে মনে পড়লো আল্লাহই জানে। সন্ধ্যার সময়ও আম্মুর মুড অফ ছিল, তাহলে কিভাবে মনে পড়লো সেটাই তো কথা। সেটা একমাত্র আমার মা জানে আর আল্লাহই জানে। তো এই দেখো, আমার আম্মু যখন বাসায় আসছে আমি দেখি কি আমার আম্মু হাতে করে কেক নিয়ে আসছে আর আমার জন্য এই জুয়েলারিগুলো নিয়ে এসেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জুয়েলারিগুলো আম্মুর শোরুমের। আমি তো কোনোদিন কল্পনাও করিনি যে আমি আমার আম্মুর শোরুমের জুয়েলারিগুলো পরবো। এটা একদম অবিশ্বাস্য, অসম্ভব ছিল। আমার আম্মু অসম্ভবকে সম্ভব করে তুলেছে। আমাকে কি সুন্দর লাগছে দেখো। আর আরেকটা কথা বলি, আজকে আমার বার্থডে থিমটা কিন্তু পিঙ্ক কালারের, এ কারণে আমি সব আজকে পিঙ্ক পিঙ্ক পরেছি। তো ও তো অনেকক্ষণ তোমাদের সাথে অনেক কথা বললো। আসলে আমি তোমাদের সাথে কিছু বলতে চাই, সেটা হচ্ছে কি, আসলেই আগের ভিডিওটা তোমরা দেখেছো, ও নিজে নিজেই এডিট করেছে, নিজে নিজেই ছেড়েছে। আমি বাসায় ছিলাম না, আর বুধবার দিন আমার ভিডিও ছাড়ার কথা। তো আমি বলছিলাম কিছু একটা বানায় তুই ছেড়ে দিস, তো আমি বাসায় আসতে পারবো না, কিন্তু ও যে এটা বানাবে আমি এটা কল্পনাও করিনি। হ্যাঁ, আমার কিছু একটা ব্যাপার নিয়ে মন খারাপ, এটা ঠিক আছে। তো সেটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। ও যতটুকু বলেছে তোমরা তো বুঝতে পেরেছো। না, ভুলে গেছিলাম, এটা সত্যি কথা। ওই ভিডিও তো বলেছিল, আমাকে বলার পর আমার খেয়ালই ছিল না। ও একটা কথা হয়তো মিসিং করেছে বা ইচ্ছা করে বলেনি। ও আমাকে 5 তারিখ, আমি একটা কাজের কথা বলছি, আমি যাব, ও আমাকে বলতেছে যে তুমি 5 তারিখ চলে যাবে। আমি বললাম এটা তো শিওর না, গেলে যাবো না গেলে না যাবো। তো 5 তারিখ নিয়ে কী হলো তোমার? আমার মাথা থেকে কিছুক্ষণের জন্য, মানে দু একদিনের জন্য আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, ভুলে যাওয়ার কারণে ওই সময় আমি ধরতে পারিনি। প্রায় মিনিট কয়েকখানিক পরে আমার হঠাৎ করে মনে আসছে যে ওর সেপ্টেম্বরে 5 তারিখ জন্মদিন। আমার জীবনও এরকম হয় না, এই ফার্স্ট আমি ওর বার্থডে ভুলে গেছি। এটা খুবই, এটা হ্যাঁ, খুব দুঃখজনক ঘটনা। আর আসলে আমার ব্রেনও ঠিক নেই, আমি এখন কোনটা বলি তখন কোনটা বলি আমার মনে থাকে না, এটা সত্যি কথাই। একটু ডিপ্রেশনে আছি, আর সব কিছু মিলাই আমি আসলে খুব শর্ট হয়েছে কিছু কথায় আর কি। যে মানে শখটা হয়েছে এই কারণে যে আসলে আমি কল্পনাও করতে পারিনি এরকম কিছু। আসলে আমি যেগুলো কল্পনা করতে পারিনি সেগুলোই আমার সাথে হয়। তো যাই হোক, এটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। তো এখন জন্মদিন, তো কেকটা বানাবো। তা আমি আসলে আজকে আমি নিজেও জানি না যে ওর কেকের কালার এরকম হবে। কারণ হচ্ছে আমি গল্প করতেছিল যে মেয়েদের তো পিঙ্ক কালার পার্পল কালার পছন্দ, তখন আমি বলতেছিলাম আমার মেয়ের পিঙ্ক কালার পছন্দ, তো যে পিঙ্ক কালার সব কিছু করবো। তো বলতেছে তাহলে কেকটা পিঙ্ক কালারই করবো, আমি পার্পল করতে চেয়েছিলাম। তো ও যেহেতু পিঙ্কই পছন্দ করে, আমরা ও সবই পিঙ্ক করবে। তো আমি চকলেটের কেক অর্ডার করেছি, হয়তো চকলেট কালার হবে বা হোয়াইট হবে এরকম ভাবছিলাম। তো উনি বলতেছেন আমি পিঙ্ক কালারই করে দেবো, তো ওর সব কিছুই ম্যাচিং হয়ে যাবে। তো আমি বলছি তাহলে ওকে আমি বলবো। তো বলতেছে না, ওকে বলার দরকার নেই, কারণ ও যখন দেখবে তখনই ও হচ্ছে সারপ্রাইজ হয়ে যাবে। এই জন্য ওরে আমি কিচ্ছু বলিনি সত্যি কথা বলতে। পরে আমি আজকে কেকটা ডেলিভারি আমার দোকান থেকে নিয়ে, প্লাস ওর জন্য কিছু ও যেগুলো আমাকে বলছিল যে আম্মু আমাকে এগুলো দিবা, তো সেই জিনিসগুলো আমি ভাবলাম ওর বার্থডেতেই গিফট করব। তো এই যে হাতের ব্রেসলেট তোমরা দেখতে পাচ্ছ, ধরো ব্রেসলেট, আর এটা হচ্ছে গলার চেট, কানের দুলটা আমি পরাইনি, আর মাথার এটা, এই সিম্পল জিনিসই মেয়েকে গিফট করলাম। আর ড্রেসটা আগে থেকেই ছিল, ড্রেসটা একটু কম পরে, কারণ আসলে আমরা একটু, সত্যি কথা বলি, এই ড্রেসটা মানে আমি লাইফে একবার পরছি। হ্যাঁ, কারণ আসলে ড্রেসটা গরম, তো আসলে ওই এসব ড্রেস পরতেও ভালো লাগে না, এটাই। আর আরেকজন তো হেঁটে বেড়াচ্ছে, ও আবার বলতেছে ও পিঙ্ক কালার পরবে ওর বোনকে দেখে, তো ওরও সেটা পরিয়ে দিয়েছে। আমি বলছি শুধু গেঞ্জিটাই পরো, আর কিছু পরার দরকার নেই। তো আজকে তো এই নিয়ে এই পর্বটা হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো বাকিটাও তোমরা দেখো। এবার হচ্ছে ডেকোরেশনটা, আর কিছু বলবো না। তো এগুলো দেখে সে খুব খুশি হয়ে গেছিলো, এটাই। হ্যাঁ, যে ও আসলে ভাবতে পারেনি, কারণ ও বলতেছিল যে আমার মুড অফ, আসলে আমার সাথে ফ্যাচফ্যাচি করি, আমার একটু মানে বললাম না আমার মানে মেজাজটা ভালো নেই, কিন্তু ও দেখে বলতেছে তুমি এগুলো আমি কল্পনাও করিনি। তো যাই হোক, চলো এবার ডেকোরেশনটা দেখাই। তো এই যে দেখো পিঙ্ক কালার হ্যাপি বার্থডে রিটা নিয়ে এসেছি, আর এখানে একটা বেলুন ছুটে গেছে অলরেডি। তো এখানে এটাই করেছি, এখন জাস্ট কেকটা নিয়ে আমরা কাটবো, আর রাত 12টা 1 মিনিটই কেকটা কাটবো, এটাই।